সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে চলে গেছিলাম জহরা মায়ের মন্দিরে। আমাদের বাড়ির কাছে যে জহরা মায়ের মন্দির সেখানেই। আজকের এই বিশেষ দিনটিতে মায়ের কাছে যাওয়ার কারণ যাতে মায়ের কৃপা দৃষ্টি আমার সন্তানের উপর বর্ষিত হয়। বাড়ি ফিরে রান্নাবান্না সেরে নিলাম। এদিকেও ঠাম্মা দাদু চলে এসেছে। তো বাবা নাগে যখন ছোট ছিল ও জন্মদিন করার জন্য বা জন্মদিনে অনুষ্ঠান করার জন্য খুব বায়না করতো। আমি কাউকে নিমন্ত্রণ করার আগে পাড়ার অনেককে ওর বলা হয়ে যেত। প্রত্যেক বছর ওর জন্মদিনটা বেশ ভালোই বড় করে পালন করা হতো আর সবাই আসতো বাড়িতে, বেশ আনন্দ হতো। এখনও বড় হয়েছে, এখন আর সেভাবে জন্মদিনের অনুষ্ঠান করতে দেয় না। তাছাড়া এবছর আবার ওর পরীক্ষা রয়েছে, মানে বোর্ড এক্সাম রয়েছে, আর পরীক্ষার ডেটও ফিক্সড হয়ে গেছে। তার জন্য ও এবছর রাজিই হলো না যে বেশ একটু অনুষ্ঠান করব বা সবাই বাড়িতে আসবে। তাই এই ঘরোয়াভাবে নিজেরাই আমরা একটু ছোট করে পালন করছি, বা ওর এই দিনটাকে বিশেষ করে তোলার একটু প্রয়াস। ওর ঠাম্মা, দাদু, ওর বাবা, আমি প্রত্যেকে আগে ওর আশীর্বাদ পর্বটা সেরে নিলাম। জীবনে চলার পথে বড়দের আশীর্বাদটা সবসময় থাকা প্রয়োজন। আশীর্বাদ পর্ব মিটলে ও কেক কাটবে। যেহেতু জন্মদিনটা শুধুমাত্র দুপুরেই করছি, সন্ধ্যাবেলা কোনো কিছু আয়োজন নেই, তাই দুপুরে খাবার সময় কেকটা কেটে নেবে। ওর দাদু আবার এদিকে গিফট দিতে ভুলে গেছে, তো গিফট দিচ্ছে আর আমাকে বলছে তোমার ছেলেকে গিফট দিচ্ছি, তুমি এবার ছবি তোলো। আমি বললাম তাহলে গিফটের জন্য আরেকটা প্রণাম তুমি পাবে। তো প্রণাম করছে। আর সুবীরকে বলেছিলাম ক্যামেরা ধরতে, ও আবার আমার স্টিল ছবি করে দিয়েছে, ভিডিও হয়নি। আমি ওদিকটা গুছাচ্ছিলাম, ওর বাবা আবার ওর খাবার বেড়ে দিয়েছে। আমি বেসিক্যালি কোনো অনুষ্ঠানে কাঁসার বাসনে খেতে দিতেই বেশি পছন্দ করি। ওর বাবা আবার ওর জন্য এই যে মাটির বাসন এনেছে, সেগুলোতে সব কিছু সাজিয়ে দিয়েছে। আজকে ওর মন মতোই রান্না হয়েছে। যেমন ধরুন মুগ ডাল মাছের মাথা দিয়ে হয়েছে, সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝাল, পাবদা মাছের ঝাল, আর ফ্রায়েড রাইস, আর মাটন কষা, লাল শাক ভাজা। তবে ও ভালোবাসে শুক্তো, যেটা সময় অভাবে আমি আর আজকে করে উঠতে পারিনি। এত কিছু করতে করতে সময় চলে গেছে। Happy birthday to you, happy birthday to you, happy birthday to dear Baba, happy birthday to you. আগে তারপর দিয়ে দাও। খামারটা দিয়ে দেবো, দাদু দিয়ে দেবো, দাদু দিয়ে দেবো, যারটা তার দিয়ে দেবো, তাহলে অল্প অল্প করে খাও। ওকে দে, বাবাকে দে, চলে যাচ্ছে। না দাও, নেই পুরোটা দাও, ওর খামার দিয়ে দেবো, পুরো দিয়ে হ্যাঁ। ওর প্রত্যেক বছর জন্মদিনে আমি ওকে বই গিফট করে থাকি। এবছরও বলেছিলাম কি বই নিবি চুজ কর, তো ও সালমান রুশদির মিডনাইট চিলড্রেন ও চয়েস করেছে, আর বাকি যেগুলো করেছিল সেগুলো জন্মদিনের পরে আসতো, তার জন্য ওই একটা বই জন্মদিনের আগের দিন এসেছে। ওর বাবা ওকে এই শার্টটা গিফট করেছে, আর ও ঠাম্মা দাদু টাকা দিয়েছে যাতে ওর মন মতো কিছু কিনে নিতে পারে। আর ছোটোবেলায় করতো কি, খুব ব্যস্ত থাকতো, কখন সবাই যাবে ও গিফট র্যাপার খুলবে, যেমন প্রত্যেক বাচ্চাই করে। আপনারা প্রত্যেকে আমাদের সন্তানকে অনেক ব্লেসিংস দিয়েছেন, তার জন্য শুধুমাত্র আপনাদের ধন্যবাদ জানাবো না, আমরা অন্তর থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাই। ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম। আমাদের ব্যক্তিগত জীবনের ছোট ছোট মুহূর্তগুলো কেমন লাগে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ভালো থাকবেন প্রত্যেকে।